বাড়ি চানটা করাতে হবে তো, এবার অনেক কাজ বাকি আছে। তুই বাড়ির বড় বউ, আর আজকে আমাদের আদরের ছোট্ট ননদটার বিয়ে। বাড়ির বউদের কি তার গায়ে হলুদে হলুদ না মাখলে চলে? দেখি আচ্ছা আচ্ছা, এবার অদিতিকে স্নান করাতে হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা নে তো, দে 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 এটা নে। শানাই বাজে আজকে মিলন সুরে, আসলো শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে। এমন সুখের দিনে বধূ রাখিস না মুখ ভারী, সাজরে সাথে কোনের সাথে সাজলো সারা বাড়ি, সাজরে সাথে কোনের সাথে সাজলো সারা বাড়ি। কেমন করে হলুদ মাখা দিল, বারণ করলুম শুনল না। কত কাজ আছে। আরে যাই, একটু চানটা সেরে নি। একটু যাই। এইভাবে কেউ হলুদ মাখায়? তো দোলে রং লাগানোর মতো হলুদ লাগিয়েছে রাঙা। আচ্ছা, রাঙা কোনোভাবে আমাকে সন্দেহ করছে না তো? সর্বনাশ, আমাকে তো আবার মেকআপ করতে হবে। সর্বনাশ, আমার সন্দেহটাই তাহলে ঠিক। বড় দিদি কোথায় বলে সারা দুনিয়াটা খুঁজে পড়ছি, আর সে চালাকিটো করে এই বাড়িতেই লুকিয়ে বসে আছে, তাও আবার কর্তাদা বাবুটার বউ হয়ে। এবার কি করবো আমি? বড় দিদিটা মনটা ভেঙে দিয়ে চলে যাবার পরে সরস্বতীকে বিয়ে করে কর্তাদা বাবুটা একটু আনন্দে বাঁচার চেষ্টা করছিল। এবার তার মতো নরম মনটার মানুষ যখন জানতে পারবে যে সরস্বতী আসলে তার আগের বউ বৃন্দা, তখন সে সেটা সহ্য করতে পারবে? কি চাই বড় দিদি? এখনো তার বদলাটা নেওয়া শেষ হয় না। এত কিসের হিংসা? এবারে শেষ বড় দিদি, তোকে আর মুখে রং মাখতে হবে না। মুখে কালি মেখে তুই যতই ঘুরে বেড়াস না কেন, তোর মনের কালিটা তুই কিছুতেই মুছতে পারবি, সেটা ফুটে বেরোবেই। আর শোন, একদম পালানোর চেষ্টাটা করবি না।
তোর এই সরস্বতী সেজে শয়তানি করা সকলকে বোকা বানানো বের করছি আমি। বাবা বাবা আপনি একটু শান্ত হয়ে বসুন না। ওরা শান্ত হব অঙ্কুর? বাড়িতে একটা বিয়ে চলছে, তার মধ্যে সব কি বলতো? আমি কিছু বুঝতে পারছি না। তোর বাবা বড়দা ভাই কোথায় তোমরা জানো? কিরে জানিস বড়দা ভাই কোথায়? তাড়াহুড়ো করে এরকম একটা ডিসিশন নিয়ে বসলে এবার আমাদের সকলকে মাসুল গুনতে হবে। আর বড় বৌদি কি আমাদের এই ফ্যামিলিটার পেছনের জীবনে ছাড়বে না? এরকম ভাবেই কাটিয়ে দেবে? শোনো, আজ তো বাড়িতে বিয়ে, কিন্তু লোকজন এখনো তেমন আসেনি। লোকজন আসার আগে এই ঝামেলা মেটাও, বাড়ির সবাইকে ডাকো। আচ্ছা, ওই চালাকি করে বৌদিকে দিয়ে ওই ডিভোর্স পেপারে সাইন করিয়ে দাদার বৌদির ডিভোর্সটা করানো হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বড় দিদি এই পরিবারটার কোনোদিনও ভালো চায় না। সব সময় এই পরিবারের মানুষগুলোর ক্ষতি করতে চেয়েছে, কিন্তু এই ডিভোর্সটাতে কোনো চালাকি ছিল না। কি হয়েছে? আমি এটা বিশ্বাস করতে পারছি না। এসব আমি কি শুনছি? সরস্বতী নাকি? এই তো তোমরা সবাই এখানে কি করছো? ভালো কিছু আলোচনা হচ্ছে নাকি? আরে ছবি তুলবো? হ্যাঁ ছবি তুলবো একটা। আরে ভালো কিছু হলে বল, আমি ছবি তুলবো তো। কি হয়েছে? কেসটা কি হলো? আর ভালো কিছু বড়দাদা বাবু, ওর আগের বউ আমাদেরকে আবার ঠকিয়েছে। বৃন্দা আবার কি করছো? গায়ে কালো রং মেখে তোর আগের বউ তোর নতুন বউ হয়ে আবার এই বাড়িটাতে ঢুকেছে। কি কালো রং গায়ে? কি বলছিস? কার কথা বলছিস? কার কথা বলছিস আমি বুঝতে পারছি না। এই যে আমি আমার কথাই বলছি। তুমি কখন এই বাড়িতে এসেছো? হ্যাঁ কেন এসেছো? কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শোনো, আজ অদিতির বিয়ে, তুমি কিন্তু এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। আবার নতুন করে কোনো অশান্তি আমি চাই না। তুমি বেরো বেরো বেরো, তুমি প্লিজ বেরো তো। ওমা, দিদি ভাই, ও দিদি ভাই, বলছি তুমি এখানে কি করছো? তোমাকে তো কেউ নিমন্ত্রণ করেনি গো, তুমি কি করে চলে আসে নাই, ও এখানেই ছিল। আমি এই বাড়িটাতে ছিলাম না, আর সেই সুযোগে ও গায়ে কালো রং মেখে সরস্বতী সেজে বড়দাদা বাবুটার মন ভুলিয়ে এই বাড়িটাতেই ছিল। বড় দিদি, তুই তো ডিভোর্স দিয়ে বাড়িটা থেকে বেরিয়ে গিয়েছিলিস, তাহলে আবার এই বাড়িটাতে ফিরে এসে তুই বড়দাদা বাবুকে কেন বিয়ে করলি? তোর আসল উদ্দেশ্যটা কি বড় দিদি? রাঙামতি